হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনারা যেটা বারবার চাইছিলেন, বারবার আমাকে মেসেজ করছিলেন থার্ড স্টেট লেভেল কাউন্সিলিং, আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আগামী 21/8 বুধবার এবং 22/8 বৃহস্পতিবার থার্ড স্টেট লেভেল কাউন্সিলিং 2022-এর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে প্রসেস চলছিল সেটা শুরু হবে। তো যাই হোক, এই খুশির খবর আপনাদের দিতে পেরে আমিও খুব খুশি। এবং এখন যেটা আমি বলবো, এই নোটিফিকেশান এবং এই যে কাউন্সেলিং হবে সেই ডিটেলস কিছু তথ্য দেব, যে যাদের নাম আসেনি তারা কি করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত ডেকেছে, কবে ডেকেছে, কখন ডেকেছে, এই ডিটেলস তথ্যগুলো আপনাদের দেব। আরও কিছু আলোচনা করব। বলার আগে আমি দুটো কথা বলি। আমি গতকালকেই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন, এবং সেখানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন। যাই হোক, আমি এর আগের ভিডিও অনেকবার বলেছি যে দেখুন, তথ্য সবটা 100% না হলেও আমরা তথ্য নিয়ে তবেই কিন্তু ভিডিও বানাই, এটা সবসময় মনে রাখবেন। তো অনেকেই অযাচিত মন্তব্য করেন, তাদের কোনো কাজকর্ম নাই। কালকেও একজন মন্তব্য করেছে আপাতত থার্ড ফেজ হবে না, অমক না তমক না, এসব বলেছে। যাই হোক, আমি তাকে উত্তর দিলাম যে না, হবে, এইটুকুই বলেছি। এবং আরও অনেক কিছু কমেন্ট করেছে, সেগুলো আমি আর বলছি না। তো বিষয়টা হচ্ছে যে এগুলো বলার আগে বা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা কমেন্ট করার আগে একটুখানি ভাববেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অযাচিত হাওয়ায় কোনো কথা বলে দিলে চলে না। যেমন 2023-এর বা 24-এর যে নতুন রিক্রুটমেন্ট হবে, আমাকে 2024-এরই মার্চ এপ্রিলে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে 1 মাসের মধ্যে তারা নাকি 50,000 ভ্যাকেন্সি নিয়ে চলে আসছে। তো এই সব দিবা স্বপ্নগুলো ছেড়ে দেন, আমার ভিডিওটা দেখুন। একটা সব জিনিসের নিয়ম নীতি, একটা পদ্ধতি আছে। তো নতুন রিক্রুটমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করছেন, আমি সেটা পরে ভিডিও বানাবো। আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি সেখানে ক্লিয়ার করা আছে যে নতুন নোটিফিকেশান কবে আসবে, নতুন টেট কবে নোটিফিকেশান আসবে, এগুলো সব দেওয়া আছে। ওকে, তো যাই হোক, চলুন, এগুলো আমি আর বাধ্য হয়ে বলে ফেলি, কারণ দেখুন, আপনাদের স্বার্থে আমি ভিডিওটা করি এবং ভিডিওতে আমার কোনো লাভ নেই, ভিডিও থেকে আমার কোনো টাকা আসে না, ভালো করে বুঝবেন। আপনাদের তথ্য দেওয়ার জন্য, এটাতে যদি আপনাদের 5 আনা 10 আনা 20 আনা যদি কোনো উপকারে লাগে, সেই জন্য আমি তথ্যগুলো কালেক্ট করে এবং সময় দিয়ে ভিডিও করে সেগুলো আপলোড করি। কারণ অনেকেই ইন্ডিভিজুয়াল অনেক কোশ্চেন করেন, অনেকের কোশ্চেন অনেক কিছু থাকে, সেই জন্যই আমি চ্যানেলটা খুলেছি। এবং আপনাদের তথ্যগুলো সামগ্রিকভাবে আমি যদি দিয়ে দিই, তাতে যদি আপনাদের কিছুটা উপকারে লাগে বা উপকার হয়, সেই জন্যই করি। তো অতএব কমেন্ট করার আগে একটুখানি ভাববেন এবং ভেবে কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কখনোই বলছি না, আমি যেটা বলছি এটা একবারে আমার ভেতরের খবর, আমি বললাম 100% শিওর, এটা কখনো হতে পারে না, হয় না। কিন্তু আমরা তথ্য কালেক্ট করে তারপরে আপনাদের দিই। চলুন, অনেকটা একটু বকে ফেললাম, কিছু মনে করবেন না। আমার অনেক ভালো বন্ধু বা ভালো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে, তারা প্রতিনিয়ত দেখে, কমেন্ট করে ভালো, তো আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তো যেটা বিষয়, সেটা হচ্ছে মেমো নাম্বার হচ্ছে 1221/WBBPE/202454R12/2023, যেটা 14/8/2024 বেরিয়েছে নোটিফিকেশান। এবং এই অনুসারে আগামী 21/8/2024 এবং 22/8/2024 বুধ এবং বৃহস্পতিবার দুদিনে 2022-এর প্রাইমারি টিচারের থার্ড স্টেট লেভেল কাউন্সিলিং শুরু হচ্ছে। এখানে যারা এই লিস্টে নাম এসেছে তাদের আমি একটুখানি তথ্যটা প্রথম দিয়ে দিই। এখানে প্রথম যেটা হচ্ছে 21/8/2024। আর একটা বলি যে কজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, এগুলো সব বেঙ্গলি মিডিয়াম, অন্য কোনো মিডিয়াম এখানে নেই। ইংলিশ বা হিন্দি বা সাঁওতালি বা অন্য কোনো মিডিয়াম নেই, অল হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। প্রথম 21/8/2024 দুপুর 12টার সময় ডেকেছে। 5,924 যা র্যাঙ্ক হয়েছে স্টেট লেভেল র্যাঙ্ক, এবং 7,165 থেকে 7,600 এর মধ্যে যাদের নাম আছে, তারা এরকম প্রায় 200 জনকে ডেকেছে, যারা এখনও কাউন্সেলিং করেনি তাদের। আর 22/8/2024 7,601 থেকে 8,342 জন, 42 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে, সেটাও 12টার সময় ডেকেছে এবং 207 জনকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে। এই কাউন্সেলিংয়ে আপনি যাবেন বা যাদের নাম আসছে তারা কি নিয়ে যাবেন, আমি শর্টে একটা বলে দিচ্ছি। নোটিফিকেশানটা পেলে নোটিফিকেশানে পেয়ে যাবেন, তবু আমি একটুখানি শর্টে বলে দিই। 1 নম্বর হচ্ছে অরিজিনাল নেবেন, যা ডকুমেন্টস আমি বলছি সেগুলো অরিজিনাল, প্লাস এখানে বলেছে 1 সেট সেলফ অ্যাটেস্টেড কপি, আমি বলবো 2 সেট সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যান, একটা আরও এক্সট্রা জেরক্স করে নিয়ে যান,
কিছু করবেন না, কপি সেলফ অ্যাটেস্টেড বলে লিখে সই করবেন না, প্লেন নিয়ে যাবেন। 3টে কপি এক্সট্রা নিয়ে যান, একটা অরিজিনাল নিয়ে যান। এছাড়া কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন দেখুন, প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড অফ টেট, যে পরীক্ষা দিয়েছিলেন তার অ্যাডমিট কার্ডটা চেয়েছে। 2 নম্বর হচ্ছে টেট কোয়ালিফিকেশান ডকুমেন্টস। এই টেট কোয়ালিফিকেশান ডকুমেন্টস অনেকের টেট পাস সার্টিফিকেট আছে, সেটা নিয়ে গেলেও হবে। আবার অনেকের সার্টিফিকেট নেই, কিন্তু 2014 সালে যখন পাস করেছিল তখন একটা টেট কোয়ালিফাই বলে একটা বেরিয়েছিল অনলাইন থেকে, সেটা নিয়ে গেলেও হবে। এখানে সেটাই বলতে চেয়েছে, টেট কোয়ালিফিকেশান ডকুমেন্টস, আপনি যে টেট কোয়ালিফাই করেছেন তার প্রুফ নিয়ে যেতে হবে, বাংলা কথা। 3 নম্বর যেটা আসছে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যে কোনো একটা হলেই হবে। 4 নম্বর যেটা হচ্ছে রেজাল্ট, ক্লাস 10-এর রেজাল্ট নিতে হবে। 5 নম্বর যেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট, দুটোই নিতে হবে। 6 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএলএডের যে রেজাল্ট, আমি বলবো সার্টিফিকেটটাও নিয়ে নেবেন। 6 নম্বর যেটা আছে গ্র্যাজুয়েশনের মার্কশিট। 7 নম্বর যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট। 8 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি SC ST OBC হন তাহলে সেটা নিতে হবে। 9 নম্বর হচ্ছে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন সেই সার্টিফিকেট নিতে হবে, না হলে তাদের এগুলো কোনো লাগবে না কিছু। আর 10 নম্বর যেটা আছে আপনার একটা আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, যে কোনো একটা আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আশা করি এই যারা কাউন্সিলিংয়ে যাচ্ছেন তাদের কি কি লাগবে সেটা বোঝাতে পেরেছি। এবার শেষ যেটা বলবো, যাদের নাম এই লিস্টে আসেনি কিন্তু প্যানেলে নাম ছিল, এখানে এখনও যেটা বোঝা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট, সেটা হয়তো 20, 50, 100টা হতে পারে, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে এখানে নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছে যাদের লিস্টে নাম নেই তারা ওয়েট করুন ফার্দার নোটিফিকেশানের জন্য। অর্থাৎ আমার অনুমান যে কিছু সংখ্যক হলেও, সেটা কম সংখ্যক হলেও একটা 4th ফেজ হতে পারে। তো সেটা দেখা যাক, একটু অপেক্ষা করতে হবে। যেহেতু সকল ক্যান্ডিডেট নাম এখানে আমার যতটা ধারণা আসেনি, তো যে কজন বাকি আছে সেটার জন্য হয় 4th ফেজ হতে পারে বা 5% অ্যাডিশনাল যেটা প্যানেল হবে বা তাদের যখন কাউন্সিলিং হবে তখন হয়তো তাদের মধ্যে এটা ঢুকে যেতে পারে। এটুকুই বলতে পারি, যাদের নাম এর মধ্যে আসেনি, লিস্টে নেই, তারা আরেকটু অপেক্ষা করতে হবে, তাদের অপেক্ষার বহরটা আবার একটু বেড়ে গেল। ওকে, ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ।